ইরানের উপর চলমান সামরিক অভিযানের মাঝেই ইসরায়েলের নীতি নির্ধারক মহলে শুরু হয়েছে নতুন গুঞ্জন। যুদ্ধের ভয়াবহতা এবং বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে ইসরায়েলের বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তা এখন সংঘাত থেকে সরে আসার তাগিদ দিচ্ছেন। ইসরায়েলি প্রতিরক্ষা সংশ্লিষ্টদের মতে সামরিক লক্ষ্যগুলো প্রায় অর্জিত। ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং শীর্ষ সামরিক নেতৃত্বের বড় অংশই এখন ধ্বংসের মুখে। তাদের দাবি, শাসন ব্যবস্থা পুরোপুরি উৎখাত না হলেও প্রধান সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে পারলেই ইসরায়েলের কৌশলগত বিজয় নিশ্চিত হবে। দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ার চেয়ে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন করে ফিরে আসাই এখন অনেক কর্মকর্তার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তবে এই শান্তি বা বিরতির পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প এখনও নিঃশর্ত আত্মসমর্পণ এবং সম্পূর্ণ জয় পাওয়ার লক্ষ্যে অটল। অন্যদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির কট্টরপন্থী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে তার বাবার চেয়েও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি আলোচনা টেবিলে বসার মানুষ নন। মোস্তফা খামেনির উত্থান আলোচনার পথকে আরও সংকীর্ণ করে তুলেছে। এদিকে ইরানি প্রেসিডেন্টের মতে ইরান প্রয়োজন হলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে প্রস্তুত এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা এজেন্ডায় নেই তাদের। যুদ্ধের ক্রমবর্ধমান খরচ এবং জ্বালানি তেলের অস্থিতিশীল বাজার নিয়ে উদ্বিগ্ন ইসরায়েলি কর্মকর্তারা লেবাননের মতো নতুন কোনো কায়দায় আটকাতে চান না। তারা ওয়াশিংটনের উপর অতিরিক্ত বোঝা না হয়ে বরং একটি নির্ভরযোগ্য মিত্র হিসেবে এই সংঘাতের ইতি টানতে আগ্রহী। এখন প্রশ্ন একটাই, ইরাক যুদ্ধের মতো অন্তহীন অনিশ্চয়তা নাকি একটি পরিকল্পিত যুদ্ধবিরতি? কোন পথে হাঁটবে এই অঞ্চল? তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।